আমি সুস্থ হয়ে আপনার কাগজপত্র সব রেডি আছে, শুধু এগ্রিমেন্টে সাইন হবে আর টাকা দেবেন। বলেছি এখানে না আসলে মা কাজগুলো হবে না। আর মেন হচ্ছে মা, আমি তো আর তান্ত্রিক না যে আমি এখান থেকে দূর থেকে কাজ করে দিলাম হয়ে গেল, সেটা তো না। মেন হচ্ছে আমার মায়ের ঘটের জল ফুলটা সবসময় আমি সব ভক্তকে বলি, মন্দিরে না আসলে তোমরা ফিলটা বুঝতে পারবে না যে এটা কি হচ্ছে। তোমার অনেক ভক্ত এসছে মা আজকে, চলে আসুন, একে একে আসুন, আসুন এখানে 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 বসুন, এখানে বসুন, বলুন। মা, রিনা মুখার্জি, মহাত্মার পুত্র। আপনি যে লোনের ব্যাপারটা বলেছিলেন আমাকে, সেই লোনটা হয়েছে, অনেকটাই এগিয়েছে। বলছে যে ওনার জ্বর হয়েছে, সব কিছু হয়ে গেছে, শুধু এগ্রিমেন্টে সই হলে টাকা ঢুকে যাবে। দেখো মা, ওর জ্বর হয়েছে বলছে। হ্যাঁ, হয়ে যাবে। তুমি বলেছিলে মা? জল হ্যাঁ, নিয়ে গেছিলাম। মাকে বিশ্বাস, হ্যাঁ, মাকে প্রচন্ড বিশ্বাস করি। সময় সব কাজে যাবি মাকে। হ্যাঁ, তবে লোকটা হয়ে যাবে মা, সাড়ে সাতটা হয়ে যাবে মা। আর শোনো না মা, ওই আমার ছেলে ওই চাকরির ব্যাপারটা, ও এখানে নেই জানো তো। ও অফিস একটা চাকরি পেয়েছে, ও মেসে আছে, ও আসতে পারছে না। ও একটা চন্দননগর পরীক্ষা দিয়ে দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, ওটাতে ও বেরিয়ে পাস করেছে। এই মঙ্গলবার দিন আবার ইন্টারভিউ আছে, ওই জন্য ও আসতে পারছে না তোমার কাছে মা। মায়ের সেদিন টান ধরবে, সেদিন ও চলে আসবে। তবে এই চাকরিটা হবে মা, হবে মা। জল ফুলগুলো খাওয়া, কিন্তু ও তো আসছে না মা, ও তো আসে না মা। আচ্ছা 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 মা, চাকরিটা যেন হয়ে যায় মা, তুমি দেখো। আর লোনটা আমার স্বামীর সাথে যেতে হয়ে যায় মা, খুব কষ্টে আছে। মায়ের দিকে তাকিয়ে মাকে বল যে অসুবিধার জন্য এসেছি, তাড়াতাড়ি যেন ভরে চলে আসুন পরের। আমার নাম বাবলু মুখার্জি, চাকরি করি, দীর্ঘদিন মায়ের করতে বাড়তে মায়ের ঘটে জল ফুল নিয়ে যা, যেটার জন্য সেটাই স্মরণ করে মায়ের ঘটের জল সেখানে ছিটাবি আর মাকে স্মরণ করবি। আমার এই কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, মায়ের কাছে একটা নতুন চাকরির খবর এসেছিল, ওটা কি হবে? মাকে জানা, সেটা সময় লাগবে, হয়ে যাবে, মানসিক হয়ে যায় মায়ের কাছে। মা তাড়াতাড়ি যেন কাজটা দিয়ে দাও আমাকে। জল ফুলগুলো নিয়ে যাস মায়ের, নিজে খাবি আর বিছানা মায়ের ওগুলো খেয়ে ভালো আছে। মাকে জানিস, মাকে সবসময় আমি জানাচ্ছি, শুধু বসতে সময় মায়েরই চিন্তা করবি, মাকে সবসময় চিন্তা করি না, কাজ করি না।
আর চিন্তাই করছি না কবে আমরা কিছু যখনই আসবে এসে মায়ের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইবে, চোখে জল ফেলবে মায়ের কাছে এসে, সন্তান দাও। শাড়ি দাও। পুজোর গোত্র বিয়ের সম্বন্ধ কেন আসছে না মা? আর ওনার আগে ভর হতো মা, ওই ভরটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি মা? ওর বাড়িটাকে বন্ধ করে রেখেছে, কারা এমনটা করেছে মা? আশেপাশে লোক রয়েছে। কাটানোর কোনো উপায় আছে মা? এখানে ওকে আসতে হবে, আসতে পারবে? হ্যাঁ মা, বললে আসতে পারবে। ওকে আসতে হবে। আর মা, ওনার বিয়ের সম্বন্ধ আসছে না কেন মা? ওকে কটা জিনিস দেওয়া আছে, ওগুলো ওকে ধারণ করতে হবে। ঠিক আছে মা, তাহলে আসতেই হবে। তাহলে ওর সমস্যা মিটবে। আর মা, সোমা মিত্র মা, বিশ্বমিত্র গোত্র, ওনার শরীরে প্রেত বাঁধা আছে মা, সেটা কবে বেরাবে পুরোপুরি ভাবে? উনি কবে সুস্থ হবে? এসছে এখানে? না মা, এখানে আসেনি। এখানে আসতে হবে ওকে, আমি যেগুলো দেবো সেগুলোকে ধারণ করতে হবে। আর মা, ওনার শরীরে প্রেত বাঁধা কে পাঠিয়েছে মা? ওনার শ্বশুর মশাই না ননদ? উনি দুজনের নাম বলেছে। নিজেদের লোকই করেছে এটা। ঠিক আছে মা, এখানে আসতে হবে। ঠিক আছে মা, আমি বলবো মা। আর মা, মুম্বাইয়ে থাকে মা, ওনার চাকরি কেন হচ্ছে না মা? উনি বলেছে ওনার চাকরি একদমই হচ্ছে না ফেব্রুয়ারি মাস থেকে। মায়ের কাছে বলিস মানসিক করতে, যে টাইমে আমি পুজোয় বসি সেই টাইমে আমি পুজো করতে বসে, জবা ফুল গঙ্গার জল যেন সামনে বসে, এই মায়ের দিকে তাকিয়ে আমি মানসিক। আর মা, ওনার বিয়ে কেন হচ্ছে না মা? ওনার বয়স তো অনেক হয়ে গেছে, ওনার বিয়ে কেন হচ্ছে না? কেন এত বাধা পড়ছে? মানে তো ঘটের জল খেতে পারবে? অনেক দূর থাকে মা, মুম্বাই থাকে, আসতে পারবে না মা। মায়ের কাছে মানসিক করতে সময় লাগবে, হয়ে যাবে। আর মা, মৌসুমী পণ্ডিত তুমি বলেছিলে তার বাড়ির কাছে কলা গাছের মধ্যে কিছু একটা পোতা আছে মা, উনি বলছে ওনার বাড়ির কাছে কোনো কলা গাছ নেই মা। ওটা কোথায়, কলা গাছটা কোথায় আছে মা? ওটা বলা যাবে? খুঁজে পাচ্ছে না। ওই কলা গাছে তো পুঁতে দিয়েছে, ওটা কিভাবে এখানে বের আসতে করবে? হবে, যে কাজগুলো ওকে দেবো সেগুলো করলে সমস্যাটা মিটবে। আসতেই হবে কলা না? গাছে তো কিছু করলে হবে না, ওকে এখানে আসতে হবে। আর শান্তনু মাজিলা, শঙ্খ ঋষি গোত্র, উনি উচ্চপদ কাজ পাবে মা। আর এক জায়গায় টাকা ইনভেস্ট করা আছে, সেই টাকা কি অর্থহানি হবে বা কোনো প্রবলেম হবে মা? মায়ের ঘটের জল নিয়ে যেতে পারবে? হ্যাঁ মা, পারবে। ওকে এখানে দাও, মায়ের ঘটের জল নিতে হবে, ওকে মাঝে ধারণ করতে হবে, আচ্ছা মা। তাহলেই ঠিক হবে। আর মা, প্রিয়াঙ্কা দেবনাথ, তুমি যা যা করতে বলেছিলে মা, সেগুলো উনি করেছে, সেগুলো কি সঠিক হয়েছে মা? তুমি যা বলেছিলে উনি তাই তাই করেছে? কি ফল পেয়েছে? আমি যেগুলো বলেছিলাম ফল পেয়েছে? হ্যাঁ মা, পেয়েছে। তোমার কাছে জানতে চেয়েছে মা যে সেগুলো সঠিক করতে পারছে কিনা মা। আর
আর মা সুলেখা দাস, করতে বলিস। আর মা সুলেখা দাস কাশ্যপ গোত্র মা, বাঁকুড়ায় থাকে মা। উনি ওনার শনি মঙ্গলবার করে ভর আসে মা। উনি জানতে চেয়েছে যে এটা কি ভালো কিছু আসে মা না খারাপ কিছু আসে। আগে আসতো ওর কাছে। হ্যাঁ মা, এখনো আসে শনি মঙ্গলবার। সেটা বলেনি মা, কিন্তু জানতে চেয়েছে যে এটা ভালো কিছু আসে না খারাপ কিছু আসে মা। এটা একটু রাতমিক, ও নিজেকে নিজে ভাবেছে আসে, কিন্তু আসে না। আচ্ছা মা, দেবদত্তা মজুমদার মা তোমার কাছে এসেছিল মা, আজকে আসতে চেয়েছিল কিন্তু আজকে বাধা পড়ে গেছে মা। উনি জানতে চেয়েছে মা, ওনার মায়ের বাড়ি গোল্ফ গ্রিনে, ওখানে উনি গেলেই ওনার দুর্বল লাগে মা, ওনার অস্বস্তি লাগে, ডিপ্রেশন লাগে। তো ওখানে কি কোনো অসুবিধা রয়েছে মা? ওকে বল এখানে এসে মায়ের একটা মাদুলি ধারণ করতে। মাদুলিটা পড়ে গেলে ওকে নাকি আকর্ষণ করতে পারবে না, ওখানে গেলে আকর্ষণ করে। আকর্ষণ করে মা? আচ্ছা মা, বলে দেবো। আর মা রামা দাস শান্ডিল্য গোত্র তোমার কাছে আসে মা, আজকেও আসতো। ওনার খুব শরীর খারাপ মা, ওনার ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে। উনি ভয় পাচ্ছে মা, যেহেতু ওনার বাবার ক্যান্সার ছিল উনি সেটারই ভয় পাচ্ছে। সেরকম কিছু না তো মা? ওই চিন্তা করে তো তাতে নার্ভাস হয়ে গেছে। তুই বলিস ঘটে জল নিয়ে যেতে পারবে? হ্যাঁ মা, পারবে। তোকে এখানে আসতে হবে। ঠিক আছে মা। মা রানু দত্ত মা তোমার কাছে আসবে বলেছিল মা। রানু দত্তের ছেলের মধ্যে কিছু একটা ভৌতিক একটা ব্যাপার আছে মা, আজকে আসবে বলেছিল কিন্তু ওনার খুব জ্বর এসে গেছে মা। এটা কি কোনো রকম ভাবে বাধা পড়ছে মা? আর তার ছেলের শরীরে কি আছে মা? তোমার কাছে আসলে কি ঠিক হবে মা? ওকে আগে ঘটে জল খাইয়ে দে, তুই খাইয়ে খাওয়াতে পারবি? হ্যাঁ মা, আমি ওনাকে তো বলেছি ছেলেটাকে এখানে নিয়ে আসতে, নিয়ে আসলেই আমরা ওকে খাওয়াবো মা। এখানে নিয়ে আসতে বলতাম। হ্যাঁ মা, আজকে আসতো মা, বাধা পড়ে গেছে মা, ওনার খুব জ্বর, উনি আসতে পারছে না। তুমি একটু দেখো মা যেন উনি আসতে পারে, উনি খুব কান্নাকাটি করছো না ছেলের জন্য। শরীরে একটা আত্মা রয়েছে, আত্মা রয়েছে মা? যাতে না আসতে পারে, ওই জন্য আজকে ওকে বিপদে ফেলেছি। কি করলে আসতে পারবে মা? এখানে না এলে তো হবে না। এখানে ওকে আনবে, ওকে অন্য জায়গার নাম করে এখানে নিয়ে আসতে বলে নিমন্ত্রণ করে। ঠিক আছে মা, ঠিক আছে মা, ওকে আনতে হবে। সবাইকে আশীর্বাদ করো, তাড়াতাড়ি যেন তারা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। ওর কাছেই তো আসে বলো দৌড়ে দৌড়িয়ে। সবার মঙ্গল করো মা, মতো
সবাইকে ভালো করে দিও মা, সবাই তোমার চিন্তা করে মা, মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো, সবাইকে ভালো করে মা। মিষ্টি নিয়ে এসছে মা, তুমি খেয়ে নাও, তোমাকে পুজো দিতে এসছে, দেখো ফল নিয়ে এসছে, এই মিষ্টি নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে, আর এটার এক মা নিয়ে এসছে, সেটা নাম লেখে নি, সেটাই তোমাকে খেতে দিলাম। মা বসে আছে ওখানে, সপ্তাহে ভিডিওটা সময় করে দেখতে হবে, বৃহস্পতিবার। বলুন আপনি এখানে এসে মানে কবে এসেছিলেন যেন? অনেকদিন আগে? হ্যাঁ 2 সপ্তাহ আগে। আমি আর ছেলে হ্যাঁ 2 সপ্তাহ। বলুন কি আমি বুঝলেন? তো যেদিন এখানে এলাম হ্যাঁ সেদিন বিকেলবেলা এসছে, মানে ফোন করেছে আমাকে, মানে ফোন করলাম একদম আমি আশা ছেড়ে দিয়েছিলাম, হ্যাঁ ফোন করে বলেছে, কিন্তু ও আমাকে নিরাশ করেনি। আমি পরশুদিন ফোন করেছি, তখন বলছে যে আপনার তো সব কাগজপত্র রেডি আছে, শুধু এগ্রিমেন্টে সাইন হবে, টাকা ঢুকবে, হুম। এটুকু বলেছে আমাকে। জ্বর হয়েছে ওর। তাহলে মানছেন যে হয়েছে কাজ? হ্যাঁ যেদিনকে এসে ওই দিনই মার কথা শুনে ফোনটা করলো। বিকেলবেলায় ফোন গেছে, ফোন বাহ করেছে। আমরা সেটা জানতাম না যে ফোনটা আসবে। বাহ। বিকেলবেলা ফোন করেছে। আর আপনার ছেলের কি খবর? চাকরির জন্য এসেছিল? চাকরির জন্য, হ্যাঁ চাকরিটা হয়েছে। ও সেই দিনই ইন্টারভিউর খবর পেয়েছিল সকালে? ওই অন্য জায়গাও চাকরি হয়েছে, বাহ। চাকরি হয়েছে, কিন্তু ও interview দিয়েছে। একটা মানে চন্দননগরে ইন্টারভিউ দিতে গেছে, ওটা পাস করে গেছে, আবার মঙ্গলবার দিন আবার ইন্টারভিউ আছে, যার জন্য মায়ের কাছে ও আসতে পারছে না, আর ও এখানে থাকে না, কোথায়? আচ্ছা দূরে থাকে। অফিসের মেসে থাকে, সে আচ্ছা। বাঁকড়াহাট আচ্ছা আচ্ছা। অফিসে মেসে থাকে। কাকি এসেছিল, ও মানে ওখানে যাতায়াতটা অনেকটা বাড়ি থেকে দূরে, তো দূরে, ওই জন্য ওর কস্টিংটা অনেক বেশি, কষ্ট, হ্যাঁ হয়। জার্নি হয়ে যাবে খুব অনেকটা, কষ্ট হয়, বুঝতে পারছি। ওই জন্য ঠিক। ওখানেই ও ওখানেই থাকে, মেসে থাকে। তাহলে যারা জিজ্ঞেস করে যে এখানে এসে কাজ হয় কি হয় না, তাদেরকে কিছু বলতে চান? বাবা মা আর করবে না, যাক, তাহলে কিছু মানুষ যে যারা বিশ্বাস করে না তাদের জন্য এটুকুটা যথেষ্ট, যে কাজ সত্যি হয়। এর জন্য বিশ্বাসটা রাখতে হয়, আর ভক্তিটা না রাখতে হয়। করলে কিছুই হবে না। বিশ্বাস না করলে কিছু হবে না, একদমই তাই। মা ও আমাকে নিরাশ করেনি, যে হবে না এই কথাটা বলেনি, বলছে যে ওটা হবে, মানে জ্বর হয়েছে 102 জ্বর, আমি বলছি আমি সুস্থ হয়ে আপনার কাগজপত্র সব রেডি আছে, শুধু এগ্রিমেন্টে সাইন হবে আর টাকা দেবে। বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে। জয় দক্ষিণাকালীর জয় মা, সবাইকে ভালো রেখো মা, সবার ভালো করো মা। তো পায়েল দত্ত আসাম থেকে, উনি পুজো পাঠিয়েছিল। ওনার ছেলে খুব অসুস্থ, খুব শরীর খারাপ ভুগছে, এখন একটু সুস্থ হয়েছে, তো উনি পুজো পাঠিয়েছে। পায়েল দত্ত আসাম থেকে বলছো মা? হ্যাঁ তো তুমি পুজো পাঠিয়েছিলে, মেয়ে বললো সেটা, তো আমি মাকে সেটা পুজো দিয়ে দিয়েছি, তোমার নাম ধরে পুজো দিয়েছি, তুমি পয়সা পাঠিয়েছিলে, তুমি মাকে পুজো দিয়ে দিয়েছি। আর সবসময় বলি মা, যারা দূরে আছো তারা, আমি যে টাইমে পুজোতে বসি সেই টাইমে তুমি বসবে, বসে মায়ের ছবিটা সামনে নেবে, নিয়ে মাকে স্মরণ করো। তুমি যেটার জন্য অসুবিধায় পড়ে আছো সেটা মাকে তুমি সরাসরি জানাবে। আর সামনে পারলে গঙ্গা জল নেবে, একটা জবা ফুল নেবে, নিয়ে মায়ের স্মরণ করবে। ওই জলটা তোমরা আসতে যে পারো না, যাও তো এখান থেকে মায়ের ঘটে জল ফুলগুলো দেওয়া হয়, যারা আসতে পারো না ওই জলটা নিয়ে তুমি ধারা ঘরে ছেটাবে আর মাকে স্মরণ করবে, যেটার জন্য তোমার অসুবিধা আছে সেটা করবে। আর শিলিগুড়ি থেকে উজ্জ্বল মাঝি, উনিও পুজো পাঠিয়েছে, ওনার ধার দেনা মেটার জন্য উনি পুজো পাঠিয়েছে। শিলিগুড়ি থেকে উজ্জ্বল মাঝি, শিলিগুড়ি থেকে উজ্জ্বল মাঝি বাবা ভক্ত, তুমি পুজো পাঠিয়েছো মায়ের, তো মেয়ে সেটা বলেছে, আমি সেটা মাকে ফুলমালা মিষ্টি পুজো দিয়েছি, আমি সেটা যে তুমি ওখান থেকে পয়সা পাঠিয়েছো। আর একজন আছে মায়ের কাছে মৌসুমী আমি পণ্ডিত, চেয়েছি তুমি যাতে যেটার জন্য ভুগছো জানো সেটা সফল হয়ে তিনি যাও। আজকে মানসিক করেছে। আর মানসিক আমি বলেছিলাম বাবা তুমি আজকে মানসিক করেছে। করো, তুমি মানসিক করো, মাকে স্মরণ করো, সবসময় বলি আমি যে কাজেই যাবে, যখনই যাবে মা দক্ষিণাকালী মাকে তুমি ডাকবে যে মা আমার তুমি বিপদ থেকে উদ্ধার করো। ভালো থেকো বাবা। আর একজন আছে মামি মৌসুমী পণ্ডিত, ওনার 29 বছর বয়স, উনি খুব বড় ভক্ত, উনি সারাক্ষণ আমাদের মায়ের ভিডিওতে কমেন্ট করে, আমাকে অনেক মেসেজ করে, ও এখানে আসতে চায়। কি নাম? মৌসুমী পণ্ডিত। মৌসুমী পণ্ডিত? হ্যাঁ ছোট, ও অনেক বড় মায়ের ভক্ত, আমার সাথে অনেক কথা বলে, অনেক কথা হয়েছে আমার সাথে, তো ওকে এখানে আসতেই হবে। ওকে যা বলেছে, ওকে বলেছে কলা গাছের মধ্যে কেউ কিছু একটা পুঁতেছিল, ঠিক আছে, সেই কারণে
এবার ওকে ওই কলা গাছটা আর পাবে না, ওটা যা যে করার সে করে দিয়েছে, তার জন্য ওকে এখানে আসতে হবে, ওকে কিছু জিনিস দিতে হবে। মৌসুমী পণ্ডিত মা তুমি ভক্ত। হ্যাঁ, বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলেছো মা, কথা বলেছো মা, তা তোমাকে এখানে মন্দিরে আসতে হবে। সেটা মেয়ে জেনেছিল তোমার কি অসুবিধা আছে, সেটা তোমার বলাও হয়েছিল কমেন্ট করে। তোমাকে এখানে মন্দিরে আসতে হবে বা কিছু কাজ যেখান থেকে দেওয়া হবে সেই কাজগুলো তোমাকে করতে হবে। আমি বারবার জিজ্ঞেস করেছি, বারবারই একই কথা বলেছে যে আসতে হবে, কিছু করার নেই। আসতে হবে মা, তোমার ভিডিওটা মায়ের তো ভিডিও আজকে ছাড়বে, সেটা তোমরা দেখেও নিয়ে শুনতেও পাবে। এখানে না আসলে মা কাজগুলো হবে না। আর মেন হচ্ছে মা, আমি তো আর তান্ত্রিক না যে আমি এখান থেকে দূর থেকে কাজ করে দিলাম হয়ে গেল, সেটা তো না। মেন হচ্ছে আমার মায়ের ঘটের জল ফুলটা সবসময় আমি সব ভক্তকে বলি, মন্দিরে না আসলে তোমরা ফিলটা বুঝতে পারবে না যে এটা কি হচ্ছে। সবসময় বলি মনে ভক্তি থাকলে, বিশ্বাস থাকলে ঠিক কাজ হবে। এই যে যারা যে এসেছিল তারা বললো তো, দেখো তাকে ঠিক সারা দেবে। আচ্ছা আচ্ছা, দু একজন কমেন্ট করে, হ্যাঁ দু একজন কমেন্ট করে যে ভর চাই বলে, ভর চাই। আমি বলেছিলাম তোমাকে, তো আমি ওনাকে বললাম যে এভাবে তো এই জিনিসগুলো জিজ্ঞেস করা যায় না। আমি তো আমার নিজেরই জিজ্ঞেস করতে কেমন লাগবে, তাই না? মনের মধ্যে ভক্তি থাকলে আর এটা ভাগ্যে যদি থাকে এটা নিশ্চয়ই হবে। এইভাবে তো আর চেয়ে নেওয়া যায় না। তুমি কি কখনো কারোর কাছ থেকে চেয়ে নিয়েছিলে? এটা চেয়ে তো নাও নি। অনেক ভক্তই আছে, 4-5 জন আছে এই প্রশ্নগুলো করো যে মা তুমি, আমি মন্দির করেছি মা, আমি এখানে যাও। এটা ঠিক কথা, যার কাছে মা আসে, কতটা কষ্ট করে আসে সেই বলতে পারবে একমাত্র। কিন্তু এটা এক মন্দিরে বসে যে বলা যায় না মা যে তুমি আমার বাড়িতে আসো, তুমি আমার বাড়িতে এসে পুজো করো। এটা নিজের ভক্তির ওপর, নিজের শ্রদ্ধার ওপর সবকিছুটা ব্যবহার। নিজের মাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, তাহলে না মাকে পাবে। কেউ মাকে একদিনে, দুদিনে, 1 মাসে কেউ পায় না। এটা বছর বছর কেটে যায়, তারপরে কিছু তোমার মা তোমাকে দেখা দেয়। তুমি মায়ের চরণে পৌঁছেছো কিনা সেটাও মা তোমাকে দেখে। অনেক আপদ বিপদ অনেক কিছু আসবে, তখন তোমার ধৈর্য ধরে থাকতে হবে, দেখতে হবে যে উনি এগুলো ভাড়াগুলো দিচ্ছে, তুমি ওখানে থাকবে না, তুমি চলে যাবে, এই রাস্তাতেও তোমাকে পড়তে হবে। সেগুলো সবটাই মা দেখে। সবসময় আমি বলি এটা দেখো, ভক্তি করো, তুমি মাকে পাবে। সময় লাগবে কিন্তু পাবে, 100 বার পাবে।